বিয়ের 3 মাস পর আজকে প্রথম স্ত্রীর সহবাস করলাম, আর আজকেই ওকে খুন করব বলে ঠিক করলাম। কিন্তু কিভাবে খুন করব তাকে? খুব কষ্ট দিয়ে নাকি অল্প কষ্ট দিয়ে? কিছুই বুঝতে পারছি না আমি। অবশ্য যেভাবেই হোক ওকে খুন করতেই হবে, এটাই ফাইনাল। মনে মনে ভাবছি কথাগুলো, আর ওর মিষ্টি মুখের দিকে চেয়ে আছি। নিষ্পাপ চেহারার মেয়ে, একদম সাজানো চেহারা তার, শ্যামবর্ণের, হালকা গোলাপি অধর, টানা টানা চোখ, প্রশস্ত ভ্রু আর লম্বা চুল তাকে দান করেছে এক অপরূপ সৌন্দর্য, যা যে কোনো ছেলের কাছেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। অবশ্য ওর সৌন্দর্য আজকে আরো কাছ থেকে দেখলাম। খুব আবেদনময়ী মেয়ে ও দাঁড়ি। আমি তখনও ওর নগ্ন দেহের ওপরই শুয়ে আছি, আর চেয়ে আছি ওর শত মায়া মাখানো চোখচোরার দিকে, যেন তার চোখের গভীর অতলে হারিয়ে যাচ্ছে আমি। সে চোখ এক বাধাহীন গন্তব্যহীন জলের ধারা। হঠাৎই আবার চৈতন্য ফিরে এলো আমার। কি সব ভাবছি আমি? কোথায় হারিয়ে যাচ্ছিলাম? না না, এসব ভাবলে চলবে না। কোনোভাবেই তার মায়ে পড়তে চাই না আমি। তাই তার থেকে উঠে দাঁড়ালাম। ও হাতটা চেপে ধরলো আমার। আমি পেছনে ফিরে তাকালাম। তারপর আবারও আবেদনময়ী ভঙ্গিতে বলে উঠল, আরেকটু থাকো না প্লিজ। ঈষবোধ হয়ে পাগল হয়ে যাব আমি। কোনোভাবেই তার কথাকে ফেলতে পারলাম না। কি করব? তার আবেদনের নিচ থেকে সাড়া চলে আসে আমার। তাই তো আবারও নিজের করে নিলাম তিথিকে। তিথি, যাকে 3 মাস আগে একটু চিনতাম না, জানতাম না। তিথি নামের কোনো অস্তিত্ব আমার কাছে ছিল না, অথচ আজকে আমার অস্তিত্বে বেঁধে গেল সে। যে অস্তিত্ব তাকে উপহার দিতে চলেছে, এক মহাজক যন্ত্রণার বিষয়, যা তাকে বিলীন করে দিবে দুনিয়া থেকে। দাঁড়ি, হঠাৎই তিথি আরো শক্ত করে জড়িয়ে নিল আমায়। ভাবনায় ছেদ পড়ল আবারও। তাড়াহুড়ো করে ওঠে দাঁড়ালাম এবার, তিথিকে সুযোগ না দিয়ে। আমার মাথায় চিন্তাগুলো জাগ্রত হতে থাকলো। আমি সুন্দর সময় খুঁজছিলাম তিথিকে নিশ্চিহ্ন করার জন্য, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল না। অবশ্য এই 3 মাসে মেয়েটি কেমন যেন আমাকে বিশ্বাস আর ভরসা